ভোটের দিন ঘোষণা হয়নি প্রার্থীকে, তাও ঠিক হয়নি তৃণমূলের দেওয়াল লিখন শুরু চুঁচুড়ায়। লাইনে দাঁড় করানো নিয়ে তরজা তৃণমূল বিজেপির। চুঁচুড়া বিধানসভা এলাকায় জোর কদমে দেওয়াল লেখা শুরু করেছে তৃণমূলের বর্তমান বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়া বিধানসভায় 7টি পঞ্চায়েত, একটি পুরসভায় দেওয়াল লেখা চলছে। দেওয়াল দখল আগেই হয়েছে, এবার চলছে দেওয়াল লেখা। তবে দেওয়াল কোনো প্রার্থীর নাম লেখা হচ্ছে না, দল যাকে প্রার্থী করবে তার নাম লিখে দেওয়া হবে। আমার বিধানসভায় কোলবার, রাজহাট, সুগন্ধা, দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া, কোদালিয়া 2 এবং 1 থেকে 30 নম্বর ওয়ার্ড। দেয়াল দখল তো সব জায়গায় হয়েই গেছে, দেয়াল লেখার কাজও চালু হয়ে গেছে। আমরা দলের প্রতীক, প্রার্থী যেই হোক, পরে আমরা প্রার্থীর নাম লিখব। প্রতীক দিয়ে এই চিহ্নে ভোট দেয়া হোক, এটা শুরু হয়েছে। এরপরে আমরা ধাপে ধাপে বড় দেয়াল, আমাদের দলের স্লোগান, দলের কর্মসূচি, সেগুলো দেয়ালে লেখা চালু করব। এখনো তো দিনক্ষণ ঠিক হয়নি, কবে নির্বাচন হতে পারে তার কোনো আভাস নেই। এত আগে থেকেই কেন আপনারা এটা করছেন? দেখুন, যখন তখন নির্বাচন ঘোষণা হবে, আমাদের কর্মীরা সবসময় এগিয়ে থাকতে চায়, অ্যাডভান্স পজিশনে থাকার জন্য সবাই চেষ্টা করে। তা আমাদের প্রচার অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা উন্নয়নের পাঁচালী করেছি, তারপর পাড়ায় পাড়ায় স্পোর্টস করছি, খেলা ইউথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং মিছিল, মিটিং, বাইক মিছিল সবই আমাদের চলছে, দেয়াল লেখাও চলছে। প্রার্থী নিয়ে নানা রকম জল্পনা চলছে, সেখানে আপনি এখানে রানিং বিধায়ক রয়েছেন, আরো কয়েকজনের নাম ভেসে উঠছে। দেখুন, এ তো উঠতেই পারে, প্রার্থী যে কেউ হবার ইচ্ছা প্রকাশ করতে পারে, এটা অন্যায় নয়। কিন্তু দল যাকে ঠিক করবে আমরা তার হয়েই লড়বো, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কারণ আগে দল, তারপরে ব্যক্তি। দলের স্বার্থ আগে, ব্যক্তির স্বার্থ পরে। বিজেপি বলছে যে এত আগে দেওয়াল লিখে কোনো লাভ হবে না, কারণ এসআইআর হয়েছে, বহু মানুষ ভুতুরে ভোটার যারা ছিল বাদ গেছে, এবারে বিজেপি বুঝিয়ে দেবে। এসআইআর করে মানুষের যে যন্ত্রণা নোট বাতিলের মতো দিয়েছে, হ্যাঁ, আর এ সরকার সবসময় লাইনে দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করছে। কখনো আধার কার্ডের লাইন, আবার বলছে আধার কার্ডের দরকার নেই, আবার কখনো ব্যাংকে টাকা বাতিলের লাইন, আর এবার করলো এসআইআর এর লাইন। লাইনের যন্ত্রণা ব্যালট পেপারে বুঝিয়ে দেবে মানুষ। হ্যাঁ, কি বলবেন? আমরাও আমাদের সকল বিধানসভাগুলিতে আমরাও প্রচুর দেয়াল লিখেছি, সেই দেয়ালের উপরে অনেক টিএমসি আবার লিখে দিচ্ছে। যদিও টিএমসি বলছে তারা দেয়াল লেখান অনেক করেছে, কিন্তু যতই দেয়াল লেখান করুন কোনো লাভ হবে না, কারণ মানুষের হৃদয়ে দেয়াল লেখান হয়ে গেছে যে তারা বিজেপিকে এবার ভোট দেবে। তাই স্বাভাবিকভাবেই ওরা যতই দেয়াল লিখন করুক, টিএমসি সরকার এবার বিসর্জন হবেই। এবং সবথেকে বড় কথা যে আজকে এই সরকার কি করছে, মানুষদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর আগে নোটবন্দির সময় বলেছিল যে সাধারণ মানুষকে নাকি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে তারা কি করছে, সব ভাতা দিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বাংলার মানুষ দেখছে এবং এর জবাব আগামী বিধানসভায় দেবে। আপনার নাম? স্বপন পাল, বিজেপি।